এই কোরআনটাও কিন্তু আল্লাহ তাআলা রমজান মাসেই নাজিল করছে, বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের এত দাম হওয়ার কারণ হলো রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে, এই কারণে 12 মাসের ভিতরে রমজান মাসের দাম কম না বেশি? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করার কারণে রমজান মাসের দাম আল্লাহ বেড়ে দিল। যেই রাতে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে, রমজান মাসের ভিতরেই একটা রাতে আল্লাহ আবার কোরআন শরীফ নাজিল করছে। গোটা কোরআন নাজিল করে লহে মাহফুজে রাইখা দিচ্ছে। সেখান থেকে দীর্ঘ 23 বছরে ধারাবাহিকভাবে নবীর কাছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআন পাঠায় দিছে। যেই রাত্রে এই কোরআন আল্লাহ নাজিল করেছে, ওই রাতের দাম আবার 1000 মাসের চাইতেও বেশি। এমনি তো রমজানের দাম বেশি কোরআন নাজিলের কারণে, আবার যেই রাতে নাজিল করলো সেই রাতের দাম আবার 83 বছর 4 মাসের সমান। এখন চিন্তা করেন, যাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করলো, কোরআন নাজিল করলো কার জন্যে? মুসলমানের জন্যে। আল্লাহ কোরআনের প্রথমেই বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাংলাদেশের সবাই মুসলমান, শতকরা 90%, একটা হিসাব দিলাম কম করে, কেউ কয় 94, কেউ কয় 95, যাই হোক আমি 90 ধরলাম। শতকরা 90% মুসলমান মুসলমানের দেশে আমাদের কোরআন আছে না নাই? আছে। বিশ্বাস করেন, আমি আপনাদের দোয়ায় রমজান মাসে সৌদি আরবে গেছিলাম একবার। রমজান মাসের কয়েকদিন আগে গেছিলাম, ওখানে রমজান মাস আমি ছিলাম। যেই রমজানের চাঁদ উঠল, সাথে সাথে সৌদির সরকার তরফ থেকে ঘোষণা করে দেওয়া হলো, নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে, যেগুলো মানুষ রোজা থাকলে লাগবেই, রোজা থাকলে যেগুলো জিনিস লাগবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যা ছিল তার অর্ধেক করে দাও। কারণ আমরা দীর্ঘ 1 বছর পরে আবার কোরআন নাজিলের মাস আল্লাহ আমাদেরকে দান করার কারণে এই খুশি হয়ে আমরা সব জিনিসের দাম অর্ধেক করে দিলাম। যার দাম 100 তার দাম 50, যার দাম 50 তার দাম 25, যার দাম 10 তার দাম 5। আমি চিন্তা করলাম, এটা কোন দেশ? খালি রোজার চাঁদ ওঠার সাথে সাথেই জিনিসপত্রের দাম অর্ধেক। এখন চিন্তা করে দেখেন, সৌদি আরবে কোরআন নাজিলের মাসে সমস্ত জিনিসের দাম অর্ধেক হয়ে যায়, আর আমাদের বাংলাদেশে রমজানের চাঁদ উঠলে সব জিনিসের দাম কম বেশি একটু কমে না বাড়িয়া যায়। তাহলে আপনারা কি বুঝতেছেন? এ কোরআন কি সবার জন্যে? না না, এক ভাই বললো মুসলমানের জন্য। এত মুসলমানের দেশে এত ভেজাল, হায় হায় হায়। এই জন্য আল্লাহ তাআলা এখানে কোট করে বললেন, হুদাল্লিল মুত্তাকিন। কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে, তারা এই মুত্তাকি হবার আবার 1 নম্বর ঔষধ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বুঝতে পারেন নাই? এই আয়াতটা কিন্তু এই রমজান মাসের জন্যে আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন। আমরা যারা এখানে বসে আছি, আমাদের সকলের ঈমান আছে না নাই? আছে। ঈমান কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমানদারের 1 নম্বর গুণ, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা যে রোজা রাখবো এত কষ্ট করে, আমরা কি আল্লাহ দেখছি? কিন্তু যখন কোনো কিছু খাবার মন চায় রোজা থাকা অবস্থায়, তখন ঈমান কি কয়? এই তখন আপনি তো আল্লাহ দেখেননি, কিন্তু রোজা থাকার কারণে আপনি যদি এই সেহরি করা থেকে ইফতার পর্যন্ত যদি কোনো কিছু খাবার চান, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, তখন আপনার ভিতর থেকে কি কয়?
খাওয়া হবে না, কয় কেউ না দেখলেও কেউ দেখতেছে। এই দেখেন, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আর এত ভয় দেখছি, ওযু করার সময় অসতর্ক মুহূর্তে সামান্য একটু পানি গলার মধ্যে গেছে, সামান্য, বুঝলেন? কেউ দেখছে? কুলি করার সময় সামান্য একটু হয়তো এক ফোঁটা গেছে, আর সন্দেহ আছে, ওই খালি ওয়াক ওয়াক ওয়াক। আমি ভাই কি হবে ভাই? বলে হুজুর মনে হয়। ফেরেশতাকে আল্লাহ দেখো, তোমার বান্দা তোমাকে দেখেনি, ওর খালি একটু মনে হয়েছে, ওর খালি একটু মনে হয়েছে, আর কি ভাবে ওয়াক ওয়াক করতেছে। আল্লাহ বলতেছে এই রোজাই, এই সিয়াম সাধনাই আমার বান্দা বান্দিকে মুত্তাকি বানায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আর সেই মুত্তাকির জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপত্র হিসেবে কোরআনকে নাজিল করেছেন। কোরআন ছাড়া অন্য কোনো ব্যবস্থাকে মুত্তাকিরা গ্রহণ করবে না। একমাত্র আল্লাহর আইন, আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক মুত্তাকিরা চলবে। মানুষের হুকুম, মানুষের আইন, মানুষের কোনো নিয়ম কানুন মুত্তাকি মানতে পারবে যদি মানে রমজানের চাঁদ উঠলে দাম বেড়ে যাবে। আর যদি আল্লাহর হুকুম মানে রমজানের চাঁদ উঠলে জিনিসপত্রের দাম কমে যাবে। এখন আপনারা কোনটা চাচ্ছেন, বাড়ারটা না কমারটা? কাজ কামে তো তা বোঝা গেল না 12 তারিখে, খুব একটা বোঝা গেল না। আজকে শোনেন, কালকে চাঁদ উঠবে, আর ওয়াজ শোনার রোজার আগের টাইম নাই, একটু মনোযোগ দিয়ে সকলে শুনবেন। বুনিয়াল ইসলামে খামসেন, 5টা ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? 5টা ভিত্তি। জোরে কোন কয়টা? তার মধ্যে লম্বা যেটা, সেটার নাম হলো ঈমান। আগে আমরা ছোটোবেলায় দেখছি সামিয়ানা টাঙ্গাইতো, এই চারদিকে 4টা খুঁটি দিয়ে মাঝখানে একটা লম্বা বাঁশের মাথা ডুঙ্গি দিয়ে এইরকম রেখে তার নিচে আমরা ওয়াজ করছি, মনে আছে আপনাদের? আগে কিন্তু এত সাইজ আছিল নাকি? কোনো সাইজ নেই। এখনকার মাইক কিছু হলে আমরা মাইকের শব্দ হচ্ছে না। আর আগেকার মাইক থেকে মুখ লাগিয়ে দিয়ে ওয়াজ করা লাগতো, তাও শোনা যাচ্ছিল না। লাটু মার্কা মাইক, কি মাইক! আর এখন তো সব মোটামুটি ভালোই দেখা যায়। তারপর এটা খুব ভালো হচ্ছে না কেন? এখন চিন্তা করে দেখেন, 4দিকে 4টা খুঁটি দিছে, আর মাঝখানে একটা লম্বা বাঁশের উপর একটা ডুঙ্গি দিয়ে, আপনারা দেখছেন মুরব্বীরা, আপনারা দেখেন নাই? যে লম্বা যেটা, এটার নাম হলো ঈমান। ধরে কারণ এটার নাম কি? ঈমান। কারণ লম্বা দিয়ে যদি খাড়া করা থই, তাহলে ওই কাপড়টা কি মাটিতে সব পড়বি না? পড়বে কি পড়বে না? কতক্ষণ পড়বে কি পড়বে না? খালি লম্বাটা ঢোকা দিছে, কিন্তু চারিদিকে 4টা খুঁটি দেয়নি, তাহলে অবস্থাটা কি হবে? তাহলে এখানে 4টা খুঁটি। 1 নম্বর নাম হচ্ছে নামাজ, 2 নম্বর খুঁটি হচ্ছে রমজান মাসে রোজা, 3 নম্বর খুঁটি হচ্ছে যাকাত, আর 4 নম্বর খুঁটি হচ্ছে হজ। ঈমানের পরে 2টা একের সকলের জন্যই, সবার জন্যে, ধনী হোক, গরিব হোক, ন্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খড়া হোক। আমার কথা কি বুঝলেন? এটা সকলের জন্যে আল্লাহ ফরজ করেছে। একটা হলো নামাজ, আর একটা হলো রোজা। এটা সবার জন্যই আল্লাহ ফরজ করেছে। তবে কিছু ক্ষেত্রে রোজা না রাখলেও চলবে, সেটা অসুস্থ সফর অবস্থা, এরকম কথা আছে। কিন্তু যেটা কম্পালসারি সেটা আমি আপনাদের আগে বলে ওয়াজ শুরু করতেছি। আর যে 2টা আছে, যাকাত আর হজ, এই 2টা সবার জন্যে না, এই 2টা সবার জন্যে নয়। কেবলমাত্র যারা সামর্থ্যবান, নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে, তাদেরকে যাকাত দেওয়াই লাগবে। নামাজ যেমন আদায় করা লাগবে, যাকাত তেমন দেওয়াই লাগবে। আর নেশাব পরিমাণের উপরে যাকাত দেওয়ার মতো, নেশাব পরিমাণের উপরেও যদি 4-5 গুণ টাকা থাকে, তাহলে তার উপর আল্লাহ তাআলা জীবনে একবার, জীবনে হজ কয়বার? হ্যাঁ, আপনারা জানেন না সামর্থ্যবানের জন্য জীবনে কয়বার হজ? এটা আপনারা জানেন না? বারবার না একবার? তো সবাই বলেন আরো জোরে। তো আল্লাহ বলে দিলেন সামর্থ্যবানের জন্য জীবনে একবার হজ করলেই হবে। আর কতগুলো সামর্থ্যবান জীবনে বারবার করতেছে, এর কি খবর কি? না, যদি সন্দেহ করে, ইন্না জন্না জন্না শায়াতিন, সন্দেহ করা হলো শয়তানের রোগ।
আমি নামাজ পড়তেছি, আমার নামাজ হচ্ছে না। আমি রোজা করতেছি, আমার রোজা হচ্ছে না। আমি যাকাত দিচ্ছি, আমার যাকাত হচ্ছে না। এরকম সন্দেহ করলেই আপনার ইনসান থাকবেন না, আপনি শয়তান হয়ে যাবেন। আপনি যা কিছু করতেছেন এটা আপনি ভালো কাজ করতেছেন না, আল্লাহ আপনার দ্বারা করাই নিচ্ছে। দরকার কথা ঠিক কিনা? আপনি গুনাহগার হতে পারেন তাই বলে রোজা থাকা খারাপ? আপনি গুনাহগার হতে পারেন তাই বলে দান করা খারাপ? মাইনাস প্লাস মাইনাস আছে না নাই? জোরে কেন আছে? দুটা পল্লা যখন আছে, এবার তার পল্লা বুঝলেন না, মরার পরে পল্লা ঠিকই বুঝবেন। বুঝলেন? এখন পল্লা বুঝেননি, পল্লা একদিন ঠিকই বুঝবেন। ওয়াল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। এক পল্লায় থাকবে পাপ, আর এক পল্লায় থাকবে কি? নেকি। তার মানে বোঝা গেল আপনি যত পাপী হন, নেকি করার সুযোগ আছে না নাই? জোরে কেন আছে না নাই? আছে। দুটার ওজন করে যদি ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলতেছেন ইয়ারা মানে তোমাকে দেখানো হবে। এক জাররা পরিমাণ, এক জাররা মানে একটা সরষার দানা 80 টুকরা করলে যেরকম খালি চোখে দেখা যায় না, এরকম এক জাররা পরিমাণ পাপের চাইতে নেকি যদি বেশি হয়, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আবার এক জাররা পরিমাণ নেকির চাইতে পাপ যদি বেশি হয় মিজানের ওজনে, তাহলে আল্লাহ আপনাকে আবার জাহান্নাম দিয়ে দিবে। এগুলা আল্লাহ অনসাক্ষাতে করবে না, আপনার সামনেই সরাসরি আপনাকে দেখায়া দিবে। দেখায়া দিবে। আপনার আমলের মধ্যে দেখেন সিমেন্ট, রড, ইটে, পাপের পল্লা। তখন কয় আল্লাহ আমি জীবনে মেম্বরের ডালাইনি, চেয়ারম্যানের ডালাইনি, কিন্তু আমার এই পাপের পল্লা রড, সিমেন্ট, ইটে দেখা যায়। এইগুলো চুরি করা, এইগুলো তুই চুরি কর না। আল্লাহ আল্লাহ শপথ আমি চুরি করিনি। তুই যাক ভোট দিছিস তাই যে চুরি করছে, তুই যাক ভোট মারছিস সেই যে চুরি করছে। উই যত অন্যায় করছে, অন্যায়ের একটা অংশ তোর পাপের পাল্লা। দেখ কাক দেওয়া লাগবি আর কাক দিছে, দেখ এখন দেখ। কি সিল মারো ভাই, সিল মারো, জাগা মতে সিল মারো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক জাররা পরিমাণ সেটা আপনার অনসাক্ষাতে আল্লাহ বিচার করবে না। আল্লাহর বিচার হলো আসামির সামনে। কি মনোযোগ দিয়ে শুনতেছেন? তাহলে কি হলো? সামর্থ্যবান লোকের জন্য হজ জীবনে কয়বার? আরো জোরে। এ বারবার যারা করতেছে, বারবার যারা করতেছে, এরা বারবার হজ না করে একবার হজ করে আশেপাশের কোনো এতিম, অনাথ, অসহায়, বিধবা, গরিব মিসকিনকে যদি ওই টাকা দিয়ে স্বাবলম্বী করে দিবার পারে, হজের চাইতেও 1 কোটি গুণ বেশি সওয়াব আল্লাহ তাকে দান করে দেবে হজের চাইতে। যারা হজের মুআল্লিম চেনেন আপনারা, ওরা প্রতি বছর হাজি করে গিয়ে যাইতো, ওরা হেরেমের মধ্যে নামাজই পড়ে না। আর আমরা যারা জীবনে একবার যাই তারা চিন্তা করি কেরে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, সেটা জীবন যাবে যাবে, কিন্তু হেরেম ছাড়া নামাজ পড়বো না। জোরে কোন কথা ঠিক কিনা? আর আসবার পারবো কি পারবো না? জীবনে কয়বার? একবার। আর যারা বারবার যায়, বারবার কাবা দেখে দেখে ওর মনে করে মামুর বাড়ি। হ্যাঁ, বারবার যাচ্ছে, কাবা দেখতেছে, রাসূলের রওজা দেখতেছে। এই জন্যে আল্লাহর কথার মধ্যে হেকমত আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে এখানে লম্বা খুঁটি, ইমানের খুঁটি ছাড়ারও 4টা খুঁটির কথা বললাম। তার মধ্যে ইমানের পরে যেই খুঁটিটা না থাকলে আপনার ইমানই থাকবে না, সেই খুঁটিটার নামই হলো নামাজ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কোনো লোক নামাজ পড়ে না, রোজা রাখে, নামাজ পড়ে না, রোজা রাখে, তার রেজাল্ট কি? আরে ভাই, রোজার আগের দিনের মাহফিল রে, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু সবাই মনোযোগ। নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, আর রোজার একটা রেজাল্ট নাই। কি রেজাল্ট কোন? তো আমি এখন সহি কথাটা কই। সহি কথা হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই।
তো নামাজ নাই, ইমান নাই। ইমান যদি না থাকে তার রোজা থাকে কোনো লাভ আছে? এই ধরে কারণ যাই নামাজ আদায় করলো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, কিন্তু রোজা থাকলো, তার কি রোজা রাখা কোনো লাভ হবে? খামাখা। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। তাহলে বেনামাজি রোজাদার, আমি যেই বলবো বেনামাজি রোজাদার, আপনার বলবেন কাফের। এটা কি আমার কথা না রাসূলের কথা? তা আল্লাহ নবীর কথার সাথে আপনার একমত না দ্বিমত? তাহলে বেনামাজি রোজাদার, একটা লোক যদি সারা জীবন রোজা না রাখে তাকে কাফের বলা যাবে না। একটা লোক যদি সারা জীবন হজ না করে তাকে কাফের বলা যাবে না। একটা লোক যদি সারা জীবন যাকাত না দেয় তাকে কাফের বলা যাবে না। কিন্তু একটা লোক মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা অবশ্যই কাফের হয়ে যাবে। তাহলে ইমানের পরে 1 নম্বর যেই খুঁটিটা দরকার তার নাম কি? অন্যদিকে চাওয়াচাই করেন কেন? নামাজ পড়বেন না? আপনার নামাজ পড়বেন না? যার নাম সভাপতি আসনে লেখা আছে আজকে সে মঞ্চ উপস্থিত নাই। আমি বললাম যে আগামী কাল থেকে রোজা হবে, আমার ভাই ভয়ে বলতেছে গ্যারান্টি নাই। কি বুঝতেছেন? এরই নাম হলো তাকওয়া, এরই নাম হলো মুত্তাকি। এখান থেকে উঠে যাওয়ার মতন শক্তি আমাদের নাই। কথা কন না কেন? হিম্মতে একজন বলেন না যে হুজুর আমার বাড়ি এতে সবচাইতে নিকটে, দেখা যাচ্ছে হুজুর আমি এখান থেকে বাড়ি যাওয়ার পারবই, দেখি সিনা টান করে বলেন তো। তাহলে এইটুকু কথা বলার অধিকার সাহস যদি আমাদের না থাকে তাহলে হক কথা সত্য কথা বলার সময় জবান বন্ধ রাখা যাবে না। যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, ওয়াজে বসছেন, ওয়াজ শুনতেছেন, আপনি যে ফজর পর্যন্ত বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো গ্যারান্টি নাই। তাহলে এই মুহূর্তে নিয়ত করব আমরা, আগামীকাল রমজানের চাঁদ উঠবে, এই মুহূর্তে আমরা নিয়ত করব ইন্নামাল আমালু বিন্নিয়ত। নিয়তের উপরে আল্লাহ তার রেজাল্ট দিয়ে দেয়। আমরা সকলে নিয়ত করব ফজর থেকে, আগামী ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব। সবাই বলতেছে না? যদি খালি এই নিয়ত করতে পারেন যে ফজর থেকে আর একটা নামাজ বাদ দেবো না, আল্লাহ বলে তুই যত নামাজ পড়ার গুনাহ হয়েছে, না পড়ার গুনাহ হয়েছে, আমি আল্লাহ নিয়ত করার সাথে সাথে সব মাফ করে দিলাম। তাহলে এই নিয়ত কি করা যায় না ভাই? খালি এই নিয়তটা করেন, দেখবেন রমজানের রোজা আপনার কাছে কত ভালো লাগে। নামাজ বাদ দিয়ে যারা রোজা রাখে, এরা রোজা রাখে ঠিক কিন্তু মজা পায় না। কারণ রোজা অবস্থায় যখন রুকু সেজদা করবেন, আপনি যখন সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ আদায় করবেন, জোহরের নামাজ আদায় করবেন, আসরের নামাজ আদায় করবেন, ইফতারি করার পরে মাগরিবের নামাজ আদায় করবেন, এশার নামাজ আদায় করার পরে তারাবি পড়ে আপনি বেতের পড়ে যখন বাড়িতে এসে আবার সেহরি খাওয়ার নিয়তে আপনি ঘুম দিবেন, আপনি বিশ্বাস করেন আপনার জীবনটা এই রমজান মাসের পুরা জীবনটাই রহমত মাগফিরাত নাজাত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবে। তাহলে এখন 1 নম্বর কি? নামাজ। জোরে বলে 1 নম্বর কি? এই নামাজ। এই নামাজ আমার মতন বক্তা প্রায় 40 বছর 42 বছর ধরে করতেছে এই নামাজের ওয়াজ। এই নামাজের ওয়াজ আল্লামা সাইদি হুজুর 50 বছর নামাজের ওয়াজ করলো। এই বাংলাদেশের বহু বক্তা নামাজের ওয়াজ করে করে মরে গেল। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের মুসলমান দাবি করলো কিন্তু নামাজই হলো না। আপনারা বলেন তো, মুসলমান দাবি করলো কিন্তু নামাজি না হওয়ার পিছনে কারণ কি? কি কারণ? আর তো আর ভোট নাই সামনে, কি আবার ভোট আছে নাকি? যে কোনো এক নেতা আশা করবে হুজুর হুজুর এ গেল ওয়াজ করেন না হুজুর, আমাকে ভোট কমে যাবি। এখন তার নাই, হয়ে গেছি তো। কি কর হয়ে গেছে তো, যেভাবেই হোক হসে তো।
কিন্তু এখন এই সত্য কথাটা ভালো করে শোনেন যে হবে না তো। আপনারা যতই নিয়ত করেন যে ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, যতই নিয়ত করেন এই নিয়ত পুরো হবে না। না হওয়ার পিছনের কারণটাই বলে আমি আবার 2 নম্বরে যাচ্ছি, রোজা। একটু মনোযোগ দেন। আল্লাহর নবী যাচ্ছে বাবা, আল্লাহর নবী দীর্ঘ 13 বছর তার মক্কা জীবনী, 13 বছরের মধ্যে 10 বছর যখন হয়ে গেল নবুয়তের, এই মনোযোগ দিয়ে শোনেন, নবুয়তের 10 বছর যখন হলো, এমন সময় আল্লাহ তাআলা নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ধরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। আল্লাহর নবীকে আল্লাহ বললেন আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করেন। নবী আমার চুপি সারে আল্লাহর কাছে কান্দের, বলে আল্লাহ আপনি যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু মক্কাতে যেই পরিবেশ দেখতেছি, এই পরিবেশে চোরের মতন চুপি চুপি নামাজ পড়া যায়। বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। আবার বেটা পড়ে, বাপ নামাজ পড়ে না। দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। যাই নামাজ পড়ে আজান দিবার পারে না, জামাতো হয় না। চোরের মতন চুপি চুপি নামাজ পড়ে। তাহলে তো নামাজ কায়েম করা যাচ্ছে না। নামাজ কায়েম হলো এই পূর্ব কয়া পড়ার সবাই মিলে জুমার দিনে যেমন মুসল্লি হয়, ফজরের নামাজেও তেমন মুসল্লি হওয়া লাগবে। কথা কন না কেন? আপনাদের এই মসজিদে জুমার নামাজে যে মুসল্লি হয়, ফজরের নামাজে সেই মুসল্লি হয়? আপনার বলেন তো কোন নামাজের দাম বেশি, ফজরের নামাজ না জুমার নামাজ? হ্যাঁ, ফজরের নামাজ একদিকে যদি একদিনের ফজরের একক তো নামাজ তুলে দেয়, আর একদিকের সারা জীবনের জুমার নামাজ যদি তুলে দেয়, সারা জীবনের জুমার নামাজের চাইতে এক ওয়াক্ত ফজরের নামাজের ওজন আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ না কেন? তাহলে আজকে বাংলাদেশে যে হারে মুসলমান জুমার নামাজ পড়তেছে, যেই দিন বাংলাদেশে জুমার নামাজের মতন ফজরের নামাজের জামাত মসজিদে হবে, সেই দিন বুঝবেন কয়া পাড়ার উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। এখন বলেন তো, জুমার নামাজের মুসল্লির মতন ফজরের নামাজের মুসল্লি করতে গেলে আমাদের করণীয় কি? মুয়াজ্জিন খালি আজান দিবে, আর সালাতো খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের আজানে সব লোক মনে করবে ঘুমোর থেকে নামাজ উত্তম, চলো দৌড়াও, চলো দৌড়াও। মুয়াজ্জিন যদি একবারের জায়গায় 2 বার আজান দেয়, এক মৌলবি এসে ফতুয়া দিবি জায়েজ নাই। কথা কন, কি করবে? জায়েজ আছে কে? একবার আজান দিছে আবার ছেড়ে। যারা নামাজ পড়ে না এরাই গরম হয়ে যাবে, জানেন? কে রে তুই কয়বার আজান দিস? আজান তো একবার। আজান মানে কি? ডাকা। এমন কথা আছে 7 বছর থেকে ডাকার কথা আছে বাপকে। আল্লাহ রাসূল বলতে 7 বছর থেকে নামাজের তালিম দেও। 7 বছর থেকে নামাজ অজু টজু করা শেখাও, সূরা ফাতিহা শেখাও, নিয়ত বান্ধা লাগবে কী করে, হাত বান্ধা লাগবে কী করে, খাড়া হওয়া লাগবে কোন দিক হয়ে, যখন সেজদার যাবে তখন কোন দিকে, রুকুত যাবে তখন কোন দিকে, এগুলো শিখাইতে শিখাইতে 3 বছর। 10 বছর থেকে যদি নামাজ না ধরে, ওই যদি ল্যাপের মধ্যে থাকে ওর ঘাড় ধরে তুলে, যদি গোসল করা লাগে গোসল করার লাগবি, অজু করার লাগে অজু করার লাগবি, যদি যাবার না চাই 5-3টা বাড়ি দিয়ে মসজিদে তুলিয়ে দেওয়া লাগবে। এই দায়িত্ব কি বাপ মায়ের না মুয়াজ্জিনের? কথা বল না কেন রে ভাই? তো এই দায়িত্ব কখন বাংলাদেশে আসবে? এই দায়িত্ব ওয়াজ দেওয়া হবে না। আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দার মধ্যে থাকবে না। আমি ওয়াজ করে যাব বছর অন্তর একদিন, আর সেই ওয়াজ শুনে আপনার বউ ফাতেমা হবে, এটা কোনোদিন চিন্তা করবেন না। আমার ওয়াজটা আপনার বাড়িতে প্র্যাকটিস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? খুব মনোযোগ দিয়ে শোনেন। নবী বলতেছে আল্লাহ তাহলে নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বলেন হাবিব, নামাজ যদি কায়েম করতে চান তাহলে নামাজ কায়েমের একটা পরিবেশ লাগবে। যেই পরিবেশে যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে। সেই পরিবেশে নামাজ কায়েম হবে। যেই পরিবেশে যিনি ইমামতি করবেন তিনাকে আবার নেতা হওয়া লাগবে। আমাদের বর্তমান বাংলাদেশে
দেখেন তো যারা নেতা হয়েছে তারা কি ইমামতি করবার পারবে? আর যারা ইমামতি করতেছে তারা কি নেতা হওয়ার পারবে? ভারে সত্যি কথাটা কম না কেন? যারা ফরেজ ভাই কিন্তু ইমামতি করে পারবে, ওই মেম্বরি করে পারবে। আর যাই মেম্বরি করতেছে ওই আবার এটি খুতবা দিতে পারবে। তাহলে কি হয়ে গেল? যেই দিন আপনাদের মেম্বার আপনাদের মসজিদের খুতবা দিবে, যেই দিন আপনাদের চেয়ারম্যান আবাদ পুকুরের কেন্দ্রীয় মসজিদে খুতবা দিবে, যেই দিন আপনাদের উপজেলা চেয়ারম্যান রানীনগর উপজেলার মসজিদে খুতবা দিবে, যেই দিন আপনাদের এমপি 2 থানার বড় মসজিদের ইমামতি করতে পারবে, সেই দিন থেকে বাংলার জমিনে নামাজ কায়েম হবে। এ ছাড়া এ বছর অন্তর ওয়াজ দেয়, ইসালে সব দোয়া করা, খাও চলে যাও, এ ছাড়া কাম হবে না। তো আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, আপনি বাপের কবরের কাছে কান দিচ্ছেন, আব্বা আর ওটি যাওয়াই লাগবে না। তুমি নামাজ পড়ে খালি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কও, দেখো তোমার বাবার কবরকে আল্লাহ জান্নাতে মনোয়ার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে দোয়া কবুল হয় নামাজের ভিতরে। একটু মনোযোগ। এরা কে খাড়া হচ্ছে? খাড়া কেটা হচ্ছে? রে বসান বসেন। আরে যে পিছনে ছেলে পেলে এরকে কি রোগ ধরছে রে? এরা কয়া পাড়ায় আগে আমি তো বহু বাড়াইছি, এইরকম তো দেখিনি। এই ছেলেরা তোমাকে ওখানে কে? তোমাকেরই ওয়াজ শোনা লাগবে। এরকে রোজা করার বয়স হয়নি। এই ভিতরে আসো, ভিতরে আসো। খালি হয়েছে, খালি হয়েছে। কি এক মেলা লাগাছে রে বাবা। এই ছেলেবেলে যারা বাইরে ঘুরতেছে, ওয়াজ শুনবা, না শুনলে এলাকার রাস্তাঘাটে একেবারে মুখ বন্ধ করে দাঁড়া থাকা, অসুবিধা নেই। কারণ সব ডিম মুরগির তলে থাকে না। দিছে 12টা, বাচ্চা হচ্ছে 11টা। চিন্তা করতেছে আমার এই ডিমের দোষ কিরে, 12টা দিলাম 11টা হলো। এক বুদ্ধিজীবীর কাছে বলতেছে, কে রে ভাই 12 ডিম দিলাম, 11টার বাচ্চা হলো, একটাতে হলো না। কয় একটা কেন হয়নি জানিস? ওই মুরগির তলে থাকেনি রে, ওই খালি সাইড মারছে, ওই ডিম খালি সাইড মারছে। তো সাইড মারার কারণে তো উষুম পাইনি, উষুম না বলে বাচ্চা হবে। তো তারা 12 যারা আছে এরা হলো ওই সাইড মারা, এরা খালি তবারক খাবি, এই তবারক খাওয়ার ধান্দা, সাইড মারা কাহিয়া। বাচ্চা যদি ইমান যদি রাখবার চাও, জীবনের শেষ ওয়াজ মনে করে, জীবনের শেষ, আর হয়তো জীবনে ওয়াজ শোনা যাবে না, সে হায়াত আমাদের নাই। আগামীকাল রোজার চাঁদ উঠতে একটু মনটা ফ্রেশ করে আল্লাহর হস্তে জান্নাতের বাগানে বসে যাও ভাইজান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে নামাজ যদি আমরা সবাই কায়েম করতে চাই, জামাতে যদি নামাজ আদায় করতে চাই, তাহলে আমাদের সিস্টেমটা হলো, যিনি মসজিদের খতিব হবেন তিনি সমাজের নেতা হওয়া লাগবে। এখন ফরেজ ভাই দিয়ে বুঝাচ্ছি, আমার মহব্বতের লোক, মনে করেন ও হচ্ছে মসজিদের খতিব। মাস গেলে মুতোয়াল্লির দিকে খেয়াল করা লাগে। মসজিদের মুতোয়াল্লি আছে না নাই? মুতোয়াল্লির দিকে খেয়াল কেন করে? কারণ মুতোয়াল্লির বেশি বেশি যদি বিরুদ্ধে কথা যায়, মাস গেলে হাদিয়া পাওয়া কঠিন না? কথা কন। ইমামগুলা কিভাবে দুর্বল করে থসে যে একজন সাধারণ দাড়ি নাই, মোছ নাই, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই আবার সভাপতি হসে, ওই আবার মসজিদ কমিটির সভাপতি। ওর দাড়িও নাই, মোছও নাই, ওই তো 5 ওয়াক্ত আসেই না, জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই সভাপতি। আর সেক্রেটারি ঢাকার থাকে, মাঝে মধ্যে বেড়াবাদ আসে, 2000 টাকা 10,000 টাকা দান করে অক বানাচ্ছে সেক্রেটারি। আর একজনক দায়িত্ব দিয়ে গেছে এই কীভাবে নামাজ পড়ায়, এদিক সেদিক যেন না কয়। এদিক সেদিক মানে কি? সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সমাজ এবং রাষ্ট্রের এগুলো কথা যেন না কয়। তো এইরকম চাপিয়ে থুয়ে আগামী রমজান আমরা কিভাবে আদায় করব? এখানে বলা হয়েছে সিয়াম। সিয়াম শব্দের অর্থই আমরা অনেকে জানি না, আমরা বলি রোজা। আমরা বলি রোজা, আসলে কোরআনের কোনো জায়গায় রোজা শব্দ নাই। কোরআনের জায়গায় বলেছে আল্লাহ সিয়াম বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসেন এখন মনোযোগ দিয়ে শোনেন, আওয়াজটা আমি শুরু করে দেই। এই যে আমি নামাজের কথা এতক্ষণ ধরে বললাম,
যেই নামাজের কথা বলতেছে এই নামাজটা মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এতক্ষণ ধরে যে নামাজের কথা বললাম, এই নামাজটা মানুষ কার জন্য পড়ে? কথা কয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজ কার জন্যে? এই আয়াতটা শোনার পর বুঝলেন না নামাজ শুধুমাত্র কার জন্যে? আমরা নামাজ আদায় করব কার জন্যে? আমার জন্যে না আল্লাহর জন্যে? দেখছেন, কাজ করি আমরা আর ফল পাই কে? দেখছেন, আমরা পড়ি নামাজ আর আল্লাহ নেই। আল্লাহ কত বড় কথা বলেছেন, নিশ্চয় আমার জন্যই নামাজ। আমরা আল্লাহর জন্যও নামাজ পড়ি, কিন্তু আমরা যদি আল্লাহর জন্যই নামাজ পড়ি তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? আচ্ছা, নামাজ তো আল্লাহর জন্যই, তো আল্লাহর জন্যই তো আমরা নামাজ পড়ি, তা আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? এরা নামাজি না, এরা নামাজের নামে ঠাট্টাকারী। কেন বললেন? তার মানে বোঝা গেল যেইভাবে নামাজ পড়া লাগবে সেইভাবে আমরা নামাজ পড়তেছি না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এই তোর গাড়ি কি হচ্ছে রে ভাই? তোর গাড়ি কি জায়গা? তোর কি কি করিস তোর ময়না? হ্যাঁ, এই এরা কি মাইক এলা নাকি? তোরা নিজেরাই তো নামাজ পড়িস নি, মাইক এরকম ভম ভম করতিস এই জন্যেই। শোনেন, এই যে আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর জন্যে। সে নামাজ আল্লাহর জন্য পড়ে মানুষ কি করে? জমির আল ঠেলে। আল ঠেলা মানুষ আছে না নাই? আল ঠেলা মানুষ আছে না নাই? এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে পারে গেছে, যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। চিন্তা করতে থেকে রে উপরে এত পানি, আমার ডাক নাই, কি করি? চারিদিকে এরকম তাকে দেখে কেউ নেই, আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। আল কাটা ওই পানি দিয়ে হাত ধসে, ধুয়ে আবার চারিদিকে দাঁড়ায় চারিদিকে দেখে বলতেছে কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা কি মনে করতেছেন আল্লাহর জন্য নামাজ পড়ছে? আপনারা বলেন তো, জুমার দিনের নামাজের ফরজ কি? এই জুমার দিনে যে আমরা জুমার নামাজ পড়ি, এই জুমার দিনের জুমার নামাজের ফরজ কি? জুমার দিনে যে আমরা নামাজ পড়ি না, জুমার নামাজ, এই জুমার নামাজের ফরজ কি জানেন না? জুমার নামাজের 1 নম্বর ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের 1 নম্বর ফরজ হলো আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়ে দৌড়ে আসা। হুকুম কার? আপনারা বলেন তো, আল্লাহর হুকুম পালন করা সুন্নত না নফল? একেবারে আল্লাহর হুকুম সুন্নত না নফল? তো একবারে জোরে কর কি? তাহলে জুমার নামাজের আযান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা হলো আল্লাহর হুকুম। আর আপনারা কখন আসেন? তার মানে বোঝা গেল আপনারা নামাজ পড়েন ঠিকই, কিন্তু আল্লাহর জন্য পড়েন না। নামাজ না পড়লে এলাকার মানুষ কি বলবে, এই জন্যই যায়। দাড়ি মোজ পাকে যাচ্ছে, না গেলে কি আর হয়? সামনে নির্বাচন, একটু নামাজ না ধরলে জনগণের ভোট কেমনে চাই? 2007 সালে আমার একটা ওয়াজ আছে, আমার এলাকার এক নেতা এক আসরের নামাজই 4 বার পড়িছে। যেটি 10 জন দেখে সেখানে বলে আগে নামাজ তারপরে ভোট, নামাজের আগে ভোট চাবো না। এভাবে যেখানে দেখছে সেখানে পড়ে চামচা বলছে নেতা আজকে কিন্তু আসরই 4 বার হলো, ভোটের আগে হোক অসুবিধা নেই। আপনারা বলেন তো, এই নামাজ কি আল্লাহর জন্যে? তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে,
আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। তাহলে 1 নম্বর ঈমানের পরে যেই খুঁটির কথা বললাম সেই খুঁটির মধ্যে আমাদের ভেজাল আছে। ধরে কোন কি আছে? আমাদের জন্য ভেজাল আছে। আমি অন্য কারোর জন্য বলতেছি না। যেই দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআনের রাষ্ট্র হয় না, সেই দেশে নামাজের মধ্যে ভেজাল আছে। সবাই এক ব্যাকে কোন আছে না নাই? কি জন্যে ভেজাল? যেই দেশে কোরআনের ওয়াজ হয় কিন্তু কোরআনের সমাজ কায়েম হয় না, সেই দেশে নামাজ আল্লাহর জন্য পড়লেও সেই নামাজের মধ্যে ভেজাল আছে। কারণ জামাই বাড়ির নামাজ পড়ে না, শ্বশুর নামাজ পড়ে। এখন শ্বশুরের বাড়িতে বেড়াবার গেছে, এখন শ্বশুরের ভয়ে মসজিদে যায়। এরকম 2-4টা জামাই আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে বোঝা গেল আপনারা এতক্ষণ ধরে কি বুঝলেন? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে।